সবাই খালি কয় বন্যা বন্যা। বন্যা তো চলে গেছে, এখন তো বন্যা হওয়ার কথা না। কেন বন্যা হচ্ছে? বৃষ্টি হচ্ছে সেই জন্য বন্যা হচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের বাংলাদেশে যেই পরিমাণ বৃষ্টি হয়েছে, এই পরিমাণ বৃষ্টির কারণে এত বন্যা হওয়ার কথা না। মানুষের ঘরবাড়ি, মানুষের ওই আপনার চোখের ভিতরে, খাদের ভিতরে চিপা চাপায় পানি ঢোকা সম্ভব ছিল না। এখন ঘটনা হয়েছে, তাহলে এটা কেমনে ঢুকলো? আপনি সব খুলে বলুন। আচ্ছা, বুঝতেছি। এটা ঢুকলো এইভাবে, কারণ ওই যে আপনারা ওই যে বুঝেন নাই? হ্যাঁ, বুঝে যাচ্ছে। এই যে স্বৈরাচার সরকার, হ্যাঁ তো আপনারা খেলাইছেন। বেডি 18 বছর ধরে শাসন করছে দেশটা, তিলে 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 কষ্ট করে 18 বছর আজকে দাঁড়া করাইছি। গর্বে থেকে মা ছোট সন্তান জন্ম নেয় না, ঠিক এরকম তিলে 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 করতে 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 সন্তানটা 18 বছর হয়েছে। আপনারা কি করছেন? বেডি অনেক ভাষণে কইছে যে আমি 50 বছর পর্যন্ত দেশটারে, আমার সন্তানটারে ইমুক জায়গায় নিমুক, মানে সন্তান মধ্যে দেশটারে। বেডিরে কি করছেন আপনারা? আর বেডিও এমন স্বৈরাচারী হয়েছে, তার কারণে আপনারা কি করছেন? দলবদ্ধ হইয়া বেডে দিচ্ছেন আঙ্গুল। আরে বেডি কি করছে? বাস থেকে বেডি পলাইছে কই? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি বলে ভুল হবে, জামাইয়ের বাড়ি। কারণ জামাই রে কইছে একটা কাজ করো, আমি তো একবার কোনোভাবে মারতে পারতাছি না, তুমি একটু পানিটা ছেড়ে দাও, তোমার পানিটা ছেড়ে দাও। আমরা খারাপ মাইন্ডে নিয়ে না, কোন পানি করতেছে এটা কিন্তু বুঝছেন। মানে যে কি জানি বেরি ভাব দিছে, ওই বেরির পানি কি কইছে ছেড়ে দিতে, বেড়াই দিছে সাইডা। কারণ বাংলাদেশ গেছে তো ভাইয়া। এখন দেখেন ছোটবেলা আছে না, বাচ্চারা যখন ঝগড়া করে তখন দেখেন না পারলে স্যাপ দেয়, স্যাপ দিয়ে দৌড় দেয়। তো হাসি রইলো এই সরকার সরকার এলো এরকম, নাম মুখে দিতে চাই না, হ্যাঁ এলো এরকম। এখন হ্যাঁ আপনার করে স্যাপ মেরে দৌড় দিব। এই কাজটাই বর্তমানে করতেছে। এই যে বন্যা প্লাবিত হচ্ছে অনেক জেলা, এই শয়তানি করে হ্যান থেকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সত্যি 100% সত্যি। যাই হোক, বাংলাদেশে কিন্তু কিছু শয়তান রাইখে গেছে। হ্যাঁ, চোখ কান খোলা রাখবেন। যেই শিকড় বাক্য জন্মাইছে 18 বছরে জন্ম দিয়ে গেছে, এগুলো কিন্তু শেষ হয় নাই, এখনো আছে। এগুলা সাবধান হওয়া উচিত। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কারণ একটাই, ফেরাউনও নাই, নমরুদও নাই, হুদবা সাইবা আবু জাহেল কেউ কিন্তু নাই। সবার কিন্তু পতন হয়েছে। সেই জন্য এতবার বাইর না যে আল্লাহ এমন ভাবে পতন করবে তোমাদেরকে, তুমি চিন্তা কিংবা স্বপ্ন ভাববা না, এমন ভাবে পতন করবে। স্বৈরাচার সরকার কিন্তু কোনো সময় ভাবছিল না যে এরকম ভাবে পতন হবে। কিন্তু ওই যে উপর একজন আছে না, সঠিক বিচারটা ঠিকই করে, এমন ভাবে বেজ্জতি করে, এমন ভাবে বেজ্জতি করে, টাইম দাও কুল ভাইবা না, আবার মরে গেল কুল ভাইবে না। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। সারা বছর অভিশাপ থাকবে।